এই দোকানটা কার ভাই? এটা কার? না, আপনার তো পাশে আছে, আপনি চিনেন। তাহলে মাল সিজ করি আমরা এগুলো। এই মালিক যেহেতু পাওয়া যাচ্ছে না, মাল সিজ করি সব। প্রতিবন্ধক সৃষ্টি করছে, এই জন্য এটা মালিক না পাওয়া যায়, এটা এই যে বাজেয়াপ্ত করা হচ্ছে। না, আমি একটু ওই মিলে গেছিলাম স্যার, আমি মিলে ছবি লেগেছিলাম। কত টাকা জরিমানা করেছে? 20,000 টাকা। দর্শক, আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শেষ দিনের যে ডিএমপির উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান এই মুহূর্তে পরিচালনা করছেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই দোকানটা কি একই দোকান নেই? এই দোকানটা কার দেখি? এই দোকানটা কার ভাই? এটা কার? না, আপনার তো পাশে আছে, আপনি চিনেন। আপনার দোকানের সামনে রাখছে, এর জন্য আপনি লাইন রাস্তায় করছেন না? তার দোকানদারি জিনিস আপনি আপনার সামনে রাখতে দিচ্ছেন কেন, রাস্তা বন্ধ করে? তাহলে মাল সিজ করি আমরা এগুলো। এই মালিক যেহেতু পাওয়া যাচ্ছে না, মাল সিজ করি সব। এই আসবে, মালিক আসবে, কথা বলবে। এই মাল কিন্তু সব জব্দ হবে এখনই। কই যায়? এ কোথায় যায়? মালিক শেষে দেওয়া যাবে, সেই মালিক। দর্শক দেখছেন যে এই মুহূর্তে একেবারে রাস্তায় দখল করে যে মালামাল। ঠিক আছে, আমাদের লোকজন হাতে নিলে তো ওটা চলে যাবে, হ্যাঁ 50 একটা হাতে নিলে 50টা। শুনেন, মালিককে ডাকেন না, কিন্তু মাল জব্দ হয়ে যাবে। মাল নিয়ে যান, এটা আমার না। এখন দেখা যায় আমিও কর্মচারী, বুঝছেন? এখন দেখা যাচ্ছে আর কই পাবো না, আমার কাছে কোনো ইয়েও নাই, মোবাইল নাম্বারও নেই। বাইকগুলো মালকে নিয়ে যাবে, নিয়ে যাক, সমস্যা না। আমার তো এখন আমি কিভাবে বলবো, পাশের দোকানদার এখন দোকানদার নাই, এখন আপনাদের ইচ্ছা, মাল নিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এই মাল নাকি ভিতরে ছিল, রাস্তায় ছিল প্রথমে? এটা সামনে ছিল আর কি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দোকানের এই দোকানের সামনে যে মালামাল রয়েছে, সেই মালামালের মালিক খুঁজে না পাওয়ায় এই মুহূর্তে সেই মালগুলো জব্দ করা হবে, সেই ঘোষণাই দিচ্ছেন পুলিশের সদস্যরা। আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছে নির্বাহী যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই স্পেশাল ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই মুহূর্তে ঠিক দেখছেন যে সেই মালামাল কিন্তু জব্দ করা হচ্ছে। আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। মালামালকে জব্দ করা হচ্ছে? হ্যাঁ, এটা বাজেয়াপ্ত করা হচ্ছে। ঢাকা মহানগরীর অধ্যাদেশ 1976-এর 72 অনুযায়ী এই মালামালগুলো সড়ক পরিবহন রাস্তাঘাটে প্রতিবন্ধক সৃষ্টি করছে, এই জন্য এটা মালিক না পাওয়া যায়, এটা এই যে বাজেয়াপ্ত করা হচ্ছে। দেখছেন যে এই মুহূর্তে যে এই যে জিনিসপত্রগুলো রয়েছে দোকানের, সেই কার্ড, সেই মালিক খুঁজে না পাওয়ায় ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই মুহূর্তে দেখছেন যে মালামাল সেগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে। আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি। তোমার ওই ঘরে নিয়ে যাওগা না, এই দুইটা 10, এই দুইটা ভ্যান ডাক দাও।
এই দুইটা ভ্যানটা একটা মাল দিয়ে সরাও নিয়ে তবে না আমি বলতেছি কি যে ওনাদের কাছে 10 মিনিট সময় চাই মালটি সরাই আমি কিছু না মানে আর যারা নির্দেশ ও আচ্ছা তেলে আমার বলার তেলে বলার কিছু নাই তেলে বলার কিছু দর্শক আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একে একে দেখছেন যে মালামালগুলো সেগুলো কিন্তু পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তোলা হচ্ছে এবং সেই মালামালগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট দেখে মালামালগুলো তারা ঠিক এই যে সড়ক রয়েছে সেই সড়কে এনে রেখেছিল। পরবর্তীতে যে ম্যাজিস্ট্রেট তিনি ঠিক এখানে আসেন এবং দেখছেন যে এই মুহূর্তে মালিক পাওয়া গিয়েছে, মালিক পাওয়া গিয়েছে। দোকানের নাম কি? রাইস এন্টারপ্রাইজ। স্যার বাইরে তো এত টাকার কার নেই স্যার, আমাকে একটু কমাই দিন স্যার। না আমি একটু ওই মিলে গেছিলাম স্যার, আমি মিলে ছবি লেগেছিলাম। কত টাকা জরিমানা করেছে? 20,000 টাকা।